বিশ্বকাপ ফুটবল এক মহা ধুমধাম আয়োজন উল্লাসের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ ফুটবল এতে পৃথিবীর নিকৃষ্টতম পাপাচার, অনাচার, অন্যায়, অপরাধ, নাফরমানি এবং সব ধরনের গুনাহের এক মহা সম্মিলন। এই বিশ্বকাপ ফুটবল কি নেই এতে? নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, পতিতাবৃত্তি সহ সব ধরনের নাফরমানির এক মহা আয়োজন, মহা উৎসব এই বিশ্বকাপ ফুটবল। এটি তো বিশ্বকাপ ফুটবল নয়, এটি হলো বিশ্ব পাপের এক মহা আয়োজন। এটি কি কেবলই একটি খেলা? না, তা কখনোই নয়। বরং তা কর্পোরেট এক বিনোদন শিল্প, যার পেছনে রয়েছে পৃথিবীর পুঁজিপতিদের বহুমুখী বাণিজ্যিক স্বার্থ। তারা মিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করে নেয় এই খেলার মধ্য দিয়ে, মুসলিম তরুণদের আবেগকে কাজে লাগিয়ে। আজকে মুসলিম তরুণ সমাজ, যুব সমাজ এই মহা পাপের আয়োজনের প্রতি সম্মতি এবং সমর্থন জ্ঞাপন করে তাদের গায়ে গায়ে জার্সি পরিধান করে নিয়েছে। তাদের ঘর বাড়ি, বিল্ডিং, বাসা, ছাদ এবং রাস্তাঘাট সর্বত্র সেই সব দেশের সমর্থনে পতাকা উত্তোলন করে রেখেছে। কিন্তু একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের একটু ভেবে দেখা উচিত, এই মহা পাপের উৎসবের প্রতি এই মহা সম্মতি এবং সমর্থন জ্ঞাপন করে আমরা আসলে কাকে খুশি করতে চাই? আমাদের এতে কি লাভ এবং কি স্বার্থ রয়েছে? একটু ভেবে দেখা উচিত। একজন মুমিন মুসলমান হিসাবে যে কালেমা পাঠ করে আমি মুসলিম হয়েছি, সেই কালেমা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কি অবর্ণনীয় ত্যাগ এবং কুরবানি তারা করেছিলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু কাবার চত্বরে উচ্চ আওয়াজে এই কালেমা পাঠ করার কারণে মারতে মারতে তাকে বেহুশ করে দেওয়া হয়েছিল। মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের ময়দানে ইসলামের পতাকাকে উত্তোলন করে রাখার জন্য ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন। শত্রুরা তারা ডান হাত কেটে দিয়েছিল, তিনি বাম হাতে ধরে রেখেছিলেন। তারপর পা দিয়ে ধরে রেখেছিলেন, পাও কেটে দিয়েছিল। সর্বশেষ তিনি থুতনি দিয়ে তার বুকে ইসলামের পতাকাকে ধরে রেখেছিলেন। তারপর তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। তারপরেও ইসলামের পতাকাকে তিনি ছাড়েননি। আজকে আমরা ইসলামের সেই কালেমার প্রতি সামান্যতম আবেগ আমরা অনুভব করি না, অথচ অমুসলিম দেশের অমুসলিম খেলোয়াড়দের প্রতি সমর্থন সম্মতি জ্ঞাপন করে জার্সি পরিধান করে নিয়েছি। তাদের প্রতি এই মহা পাপের উৎসবকে সমর্থন জানিয়ে আমাদের বাসা বাড়ির মধ্যে পতাকা উত্তোলন করে রেখেছি। যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পতাকা হাতে দিয়ে আমাকে পুনরুত্থান ঘটান, এই জার্সি পরিধান করে দিয়ে যদি আমাকে কবর থেকে উঠান, তাহলে আমার পরিণতি কি হবে তাকে একটু ভেবে দেখা উচিত নয়?